বাংলা থেকে ফজলুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ দেওয়া হয়। এই ফজলুর রহমান কে জানেন? এ হইতেছে সালমানের দরবেশ বাবা, সালমানের রহমানের বাপ। সোহরাওয়ার্দী এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন। এর ফলে শুরু হয় সোহরাওয়ার্দীর সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব। এর কয়েক মাস পরে 1948 সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে সোহরাওয়ার্দীকে বহিষ্কার করা হয়। পুরোনো মুসলিমরা নতুন করে কাউন্সিল তৈরি করা হয়, কমিটি গঠন করা হয়, যেখান থেকে সোহরাওয়ার্দী গ্রুপকে ঢালাওভাবে বহিষ্কার করা হয়। মুজিবকে ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয়। শুধু সোহরাওয়ার্দী না, তার বডিগার্ডকেও বের করে দেওয়া হয়। যেহেতু বাংলার মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ সোহরাওয়ার্দীর সমর্থকের অন্ধভক্ত ছিল, তারা ন্যাচারালি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না, ক্ষুব্ধ হয়। বাংলায় সোহরাওয়ার্দীর ক্ষুব্ধ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নাজিমউদ্দিন এবং পরে নুরুল আমিনের সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জ্বালার জন্য যা ইস্যু আছে সামনে সেটা নিয়ে এজিটেশন শুরু করে। এই সোহরাওয়ার্দী যে মুসলিম লীগের উপরে রাগ ঝাড়তেছে আর পূর্ব পাকিস্তানের সমস্ত এজিটেশনে কলকাতায় নাড়তেছে, সেটা সে আইয়ুব খানের কাছে ওপেনলি স্বীকার করছে। আইয়ুব খানের একটা বই আছে, ফ্রেন্ডস নট মাস্টার্স, এটা সে লিখে গেছে 25 পৃষ্ঠায়, পারলে পড়ে নিন, আমি আর পুরো বিষয়তে গেলাম না আর কি।